এই দল যদি এখান থেকে বাদ দেওয়া না যায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে না। শিক্ষকদের যে প্যানেলগুলো ছিল, সাদা দল, নীল দল, অমুক দল, সমুক দল, কমলা দল, এই দল যদি এখান থেকে বাদ দেওয়া না যায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে না। কারণ আপনি দেখেন, অসৎ উদ্দেশ্য, নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, চরিতার্থ করার জন্য এই শিক্ষক রাজনীতি করে এখানে। এবং আপনি দেখেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি আইন বিভাগে ছিলাম, আমার ক্লাস সকাল ৮টায়, কিন্তু সেই ক্লাসে না নিয়ে এরপরে সে যাবে হল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওখানে সকালে ক্লাস নিয়ে আসতে আসতে আমাদেরকে শুধু ফোন করতো, এই 10 মিনিট দেরি হবে, এই 5 মিনিট দেরি হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যেত। এরপরে আমরা ক্লাস করতাম, আমাদেরকে ঠিকমতো ক্লাস করাতো না। এরপরে পরীক্ষার রেজাল্টে গিয়ে দেখতাম যে আমরা ভালো মার্কস পাই না। একই ব্যক্তি হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে 8-এর উপরে মার্কস দিচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আমরা লেখার পরেও আমরা মার্কস পাই হলো, ওই সময় আমাদের সময় ডিভিশন সিস্টেম ছিল, 60 পাওয়া 60 পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল। একই টিচার আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 80 মার্কস দিত, তাহলে কিভাবে তারা এটা করতেন? অনেক প্রশ্ন, তার মানে তাদের নৈতিকতা নিয়ে আমাদের প্রশ্ন ছিল, বা প্রশ্ন এখনো আছে। অনেক প্রশ্ন, আপনি নতুন করে সেই প্রশ্নগুলো আবার তুলেন।